হুদহুদ একটা পাখি, ছোট্ট একটা পাখি আইসা বলতেছে, জাহাপনা আমার তেমন একটা গুণাবলী নাই, কিন্তু একটা গুণাবলী আছে, যেটা হলো আপনি যদি কোনো মরুভূমিতে বিচরণ করেন, তৃষ্ণার্ত পিপাসার্ত অবস্থায় যদি থাকেন, আমি ঠোঁট দ্বারা ওই পাথরের মধ্যে ঠোঁট দ্বারা আঘাত করব। আঘাত করার কারণে কয় ফুট নিচে পানি আছে এটা আমি বলতে পারি। ভালো গুণাবলী না? দেখছেন হুজুর পাখি বলতেছে, আমার ঠোঁট দ্বারা আমি পাথরের মধ্যে, মরুভূমির মধ্যে আমি আঘাত করব, ঠোকর দিব, আঘাত করার কারণে আমি বুঝতে পারবো কয় ফুট নিচে পানি আছে, এইটা আমি বুঝতে পারবো। আর যখন দেখলাম যেখানে 3 ফুট নিচে পানি আছে, 3 ফুট নিচে পানি আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাজে তো সমস্ত জিনদেরকে আহ্বান করতো, ওরা আইসা কি করতো, ওইখানে আইসা যদি বলতো যে এখানে 3 ফুট নিচে পানি আছে, এটা চৌবাচ্চা একটা পুকুর খনন করো, জিনেরা তাড়াতাড়ি এটা পুকুর খনন করে দিত, আর ওইখান থেকে পানি সংগ্রহ করে সবাই তৃপ্তি সহকারে পান করতেন। এই গুণাবলী ছিল কার? হুদহুদ পাখি। আমি ঠোকর দেওয়ার সাথে সাথে কয় ফুট নিচে পানি আছে এটা আমি বুঝতে পারি। তার ভালো গুণাবলী না? দেখেন না, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে গিয়া সুলাইমান আলাইহিস সালাম কি করছিলেন? জিন জাতিদেরকে ওই নিয়োজিত করে দিয়েছিলেন। জিন জাতি তার তাবে ছিল। সূরায়ে সোয়াত একটা অক্ষর আছে, সূরায়ে সোয়াত, একটা বর্ণ অক্ষর সোয়াত। এই সূরার 37 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন জিন জাতিদেরকে। এরা কি করত? প্রাসাদ নির্মাণকারী ছিল আর ডুবুরি ছিল। দেখছেন সূরা সুআদের আল্লাহ তাআলা বলেন, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। সুলাইমান আলাইহিস সালাম যে জিন জাতিদেরকে দায়িত্ব দিত, তারা কি রকম গুণাবলী সম্পন্ন ছিল? তারা প্রাসাদ নির্মাণ করত। সূরা সুআদের আল্লাহ তাআলা বলেন, সূরা সুআদের 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই জিন জাতি কি করত? প্রাসাদ নির্মাণ করত। আর ডুবুরি ছিল। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে গিয়া ওই যে সমুদ্রের অতল গহ্বর থেকে মণিমুক্তা মূল্যবান পাথর দিয়া ওইটা নির্মাণ করার নির্দেশ প্রদান করছিলেন। আর যখন নাকি নির্দেশ দেওয়া মাত্র ওইটা শুরু করার পরে এক সময় সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। উনি গৃহের মধ্যে প্রবেশ করছেন। একই সময় গৃহের মধ্যে থেকে একটা লাঠি নিয়ে বের হইয়া উনি কি করেছেন? লাঠির করে পেট লাগাইয়া দাঁড়াইয়া রয়েছেন। এমনি অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, থাকা যাব না, যাওয়া লাগবো গা, বুঝলেন না? সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের জানখানা নিয়ে গেলেন 53 বছর বয়সে। বুঝলেন? 53 বছর বয়সে সুলাইমান আলাইহিস সালাম জানখানা নিয়ে গেলেন। আর ওই যে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ওই যে জিনেরা কাজ করতেছে, তো সুলাইমান আলাইহিস সালাম যে মৃত্যু দেহটা ডেড বডিটা ওই যে লাঠির উপরে ভরটা দাঁড়াই রয়েছে, ট্যাগ লাগাইয়া দাঁড়াই রয়েছে, পড়ে না ঠিকভাবে দাঁড়াইয়া রয়েছে। জিনেরা খালি কাজ করতেছে আর ওই মিটাইয়া পড়ে। ও সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, আর একটু অলসতা করা যাবে না, কাজ সুসম্পন্ন করাই লাগবে। শেষ পর্যায়ে যখন কাজ শেষের দিকে এমনি সময় আল্লাহ তাআলা সূরা সাবার 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন,
সূরা সাবা 14 নং আয়াতে বলেন, আমি সোলাইমান মৃত্যু ঘটালাম যতক্ষণ না উই পোকা, মাটি পোকা ওই লাঠির ওই গোড়ার মধ্যে খেয়ে দিয়েছিল, আর দেহটা নিথর দেহ মাটিতে গড়াইয়া পড়ল। ওই উই পোকা আইসে না ওই গোড়ার মধ্যে একটু খাইয়া দিছিল। তা সূরা সাবা 14 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওই উই পোকা আইসা যখন নাকি ওই লাঠি গোড়ার মধ্যে খাইয়া দিল, দাস করে পড়ে গেল না। কোন ধরে দেখে যে জিনেরা দেখতেছে তো আসলে আগেই মরছে গো, বুঝলেন না, আগেই মারা গেছে। এটা আল্লাহ পাক কি না করতে পারেন, দাঁড়া করে রাখছেন, বুঝতে পারছেন? আল্লাহ পাক দাঁড়া করে রাখছেন, আল্লাহ পাক সব কিছু করতে পারেন। যেখানে বলছিলাম যে আল্লাহ পাক তার তাবে করে দিয়েছিলেন, তার জিন জাতিকে তাবে করে দিয়েছিলেন এক সময়। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই হুদ পাখি যে কোনো জায়গায়, যেখানে মরুভূমি, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যে মরুভূমি পরে আমরা গেছি না, যে খালি পাহাড় আর পাথর আর পাহাড়, পাথর আর পাথর, মরুভয়, এখানে পানির কোনো নিশা নাই। হুদ বলতেছে আমি যে পাথরের মতো আঘাত করি, ঠোকর দেই, ঠোকর দেওয়ার সাথে সাথে কয় ফুট নিচে পানি আছে আমি বলতে পারি। আর জিন জাতিকে আল্লাহ নির্দেশ দিতেন, আইসা পুকুর খনন করতো, আর কি করতো এরা ওই পুকুর খনন করার পরে ওইখান থেকে পানি পান করে তৃষ্ণে নিবার করতে। সবাই বলেন সুবহানাল্লাহ। একদিন সুলাইমান আলাইহিস সালাম তো এই সিংহাসনে আরোহণ করে যাইতেছে, বলছে যে আমি যতক্ষণ আমি নির্দেশ দেওয়া পর্যন্ত তোমরা কাজ করতেই থাকবা। সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ আছে। তো ওই সিংহাসনটা যাইতেছে, একটু বেল ঘুমাচ্ছে না, একটু একটু কাইতেছে, ওর গাও যেন কাইতে হয়ে গেছে, কাইতে হয়ে যাইতেছে, শু করে যাইতেছে। এমনি সময় আল্লাহ তাআলা সূরা নমলের ভিতরে বলেন, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সবাই বলেন সুবহানাল্লাহ। শো করে আসতেছে, এমন একটা জায়গায় উপনীত হইতেছে, পিঁপড়া অধ্যাসিত এলাকা, খালি পিঁপড়া, খালি পিঁপড়া, খালি পিঁপড়া। ওই এলাকায় আসতেছে, শো করে আসতেছে। সিংহাসন দেখা হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি, ওই পিঁপড়া অধ্যুষিত এলাকায় যখন সিংহাসন আসতেছে, এই অবস্থা দেখায় ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। একটা নেতৃস্থানীয় পিঁপড়া থাকে না, দলবতী থাকে না, এই দলবতী পিঁপড়া বলতেছে উদখুলু মাসাকিনাকুম, তোমরা গৃহে প্রবেশ করো, তোমরা গৃহে প্রবেশ করো তাড়াতাড়ি, দেরি করো না। উদখুলু ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, তোমরা গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যে তোমরা গৃহে প্রবেশ করো, সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী অজ্ঞাত সারে আমাদেরকে পিষে ফেলতে পারে। ওই সিংহাসনটা যদি এখানে না থামে, নামে নিচে পিঁপড়া দিয়ে একটা থাকতো, শেষ হয়ে যাবো না, শেষ হয়ে যাবো না। এই জন্য পিঁপড়ায় বলতেছে, ওই সিংহাসনে আসা ভাব দেখে বলতেছে
ওদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদুহুম ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আসলাম তার বাহিনী অজ্ঞাত সারে অজান্তে আমাদেরকে পিছিয়ে ফেলতে পারে, আমাদেরকে নিষ্পেষিত করতে পারে। এই ভাষাটা শুনছে কারা? সুলাইমান আসলাম সিংহাসনের মধ্যে থাকাই শুনছে। পিঁপড়ায় কথা বলতেছে, বুঝলেন? পিঁপড়ায় কথা বলতেছে, ও দখলো মাসাকিনাকুম, তুমি গৃহের মধ্যে প্রবেশ করো। শুনছে কারা? সুলাইমান আলাইহিস সালাম। শুই না বা সুলাইমান দাদমাল কুসারওয়ারি বা সুলাইমান দাদমাল কুসারওয়ারি, শুধু মাথা খাত দাও খাতে মাস দাও উপরি, শুধু মাথে খাতে মাস দাও উপরি। বিরাট রাষ্ট্রের মালিক করে দিয়েছিলাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আংটির তাবে সমস্ত কিছুই তার আংটির তাবে ছিল। সবাই বলে সুবহানাল্লাহ। যখন নাকি এই কথাটা শুনছে হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের থেকে, যখন এই কথাটা শুনছে, আল্লাহ সূরা নমলের আল্লাহ তাআলা বলেন ওয়া তাবাসসামা যাহিকান মিন কাওলিহা, হযরত সুলাইমান আসলাম মুস্কি হাইসা দিছে, মৃদু হাইসা দিছে। কি কারণে? মিন কাওলিহা, পিঁপড়ার কথা শুই না, পিঁপড়ার কথা শুই না। ওয়া তাবাসসামা মিন কাওলিহা, পিঁপড়ার কথা শুই না, মৃদু হাইসা দিছে। মৃত্যু হযরত সুলাইমান আসলাম হাইসা দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। একদিন সুলাইমান আসলাম তো যাওয়া লাগবো না, যে কোনো জায়গায় যাইতে হবে। একদিন আল্লাহ তাআলা বলেন, সূরা নামালের ভিতরে আল্লাহ তাআলা বলেন, একদিন হযরত সুলাইমান আসলাম তার বাহিনীদেরকে লক্ষ্য করে বলতেছে কি, ফাকালা মালিয়া আহলাত আলা আলা মালিয়া আলা। যে হযরত সুলাইমান আসলাম বলতেছে, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা, আমি তো হুদহুদকে দেখতে পাইতেছি না, আমি তো হুদহুদকে দেখতে পাইতেছি না। এমন একটা জায়গায় উপনীত হয়েছে তো উনি বলতেছে ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সূরা নামল। হযরত সুলাইমান আসলাম বলতেছেন, মালিয়া কি হলো? পরিদর্শন করেন, পরিদর্শন করতে গিয়েছেন। আচ্ছা, কে কি করতেছে? তাফসীরে মারিফুল কোরআন আছে, এইটা কতগুলো হাদিস এখানে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার সাহাবীদেরকে পরিদর্শন করতেন, খোঁজ খবর নিতেন। আর কোন সমস্যায় জর্জরিত যদি থাকতো, ওই সমস্যা সমাধান করতে সর্বাত্মক চেষ্টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই তাফসীরের ভিতরে এই কথাগুলো আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে গলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিচরণ করতেন, তার কোনো সমস্যা রয়েছে কিনা প্রত্যক্ষ করার জন্য দেখতেন। আর এইটা অনেক নদীর অনেক ঘটনা আছে, সেদিকে যাইতেছি না। তো হযরত সুলাইমান আসলাম বলেন সূরা নমলের ভিতরে বলতেছেন, হযরত সুলাইমান আসলাম পরিদর্শন শুরু করে দিয়েছেন, দেখতেছেন। ফাকালা লা আরাল হুদহুদা মালিয়া লা আরাল হুদহুদা, কি হইল? আমি তো হুদহুদকে দেখতেছি না।
তার যে আমি তো হুদহুদকে দেখতেছি না, কি হইল? আমকানা মিনাল গায়বিন, সে অনুপস্থিত নাকি? আমি তো হুদহুদকে দেখতেছি না। এমন একটা জায়গায় উপনীত হয়েছেন, তো উনি বলতেছেন লা আরাল হুদহুদা আমকানা মিনাল গায়বিন, হুদহুদকে দেখতেছি না, অনুপস্থিত নাকি? সাথে সাথে উনি একটু রাগান্বিত হইল। প্রয়োজনে যদি কিছু না থাকে তাহলে রাগান্বিত হওয়া করার কথা না। সাথে সাথে সূরা নমলের আল্লাহ তাআলা বলেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন তাহলে সাথে সাথে উনি রাগান্বিত হয়ে বলতেছেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান ওয়া লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নাস বলতেছেন যে উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে, উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে, লাওয়াযিবান্নাহু আযাবান শাদীদ, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। I will surely punish him or Guta unless brings me a clear reason. উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে আমি তাকে কঠিন শাস্তি প্রদান করব, অথবা আমি তাকে জবাহ করব। দেখছেন অবস্থাটা? অথবা তাকে আমি কি করব? কঠিন শাস্তি দিব আর জবাহ করব। এই কথাটা বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন। ওই পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামাকাসা গায়রা বাঈদিন, অনতি বিলম্বে ওই হুদহুদ পাখি দৌড়ে আসবে। অপরাধী থাকলে পরে ল্যাংড়ায় ল্যাংড়ে আসে, তার জড়তা থাকে, আয়সা তার সামনে হাজির হয়ে গেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে হলো এক হাতে একটা চাবুক, আরেক হাতে তলোয়ার। কুরবানি করার সময় জবাই করার জন্য একটা কি থাকে না, এই ধরনের একটা অস্ত্র তার হাতে, আর একটা চাবুক। তাকে প্রহার করবে, শাস্তি দিবে, অথবা জবাই করবে। এই কথা বলার পরে হুদহুদ পাখি আইসা বলতেছে, হুদহুদ পাখি আইসা বলতেছে জাহাপনা, আপনি যে কথা অবগত নন, আমি সেই বিষয়ে আমি অবগত হয়েছি। ওয়াজিতুকা মিন সাবাই বিনাবাইন ইয়াকিন, আপনি যে বিষয় অবগত নন, যে বিষয়ে আপনি অবগত নন আমি সেই বিষয়ে অবগত হয়েছি। আমি সাবা শহর থেকে একটা সুনিশ্চিত একটা সংবাদ নিয়ে এসেছি, আর একটা সুন্দর সুস্পষ্ট একটা সংবাদ নিয়ে আসছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সাবা শহর থেকে একটা সংবাদ নিয়ে আসছি। কতটা বুঝি না,
আর সূরা নামলের ভিতরে বলতেছেন কালা সানানজুর আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, যে আমি সাবা আপনি আপনি অনেক কথা বলতেছেন, তুমি বলতেছ কিন্তু দেখো তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী, এই কথাটা আমি একটু পরীক্ষা করব। সানানজুর আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, এটা আমি পরীক্ষা করব। কি করে? ইযহাব বিকিতাবি ফাআলকা ইলাইহি, আমি একটা কিতাব, একটা চিঠি লেখা তোমার নিকট দিয়ে দিলাম, এইটা নিয়ে কি করবা? তারা খান দিয়া হুদুদ পাঠিয়ে বলতেছি আপনি তো রাগ করতেছেন, আমি যে বিষয়ে অবগত হয়ে আপনি যে বিষয়ে অবগত নন আমি কিন্তু সেই বিষয়ে অবগত হয়েছি। ইন্নী ওয়াজাদতু মারআতা তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, যে আপনার এমন একটা মহিলাকে আমি দেখলাম, তার অধীনস্থদের উপরে সাবা শহরের রাজত্ব কায়েম করতেছে। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, তাকে সব কিছু দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, তাকে একটা সিংহাসন, বিরাট সিংহাসনও দেওয়া হয়েছে। তাফসীরে কুরতুবীর ভিতরে আছে সিংহাসনটা হলো রানী বিলকিসের যে সিংহাসনটা, দৈর্ঘ্য ছিল 80 হাত, প্রস্থ ছিল 40 হাত, উঁচু ছিল 30 হাত। কত বড় না? 80 হাত দৈর্ঘ্য, 40 হাত প্রস্থ, উঁচু হইল 30 হাত, বিরাট। স্বর্ণ বিভিন্ন উপাদেয় মণিমাণিক্য দ্বারা এটা খচিত এই সিংহাসনটা। আর এই সিংহাসনটা সম্পর্কে উনি বলতেছেন এই সিংহাসনটার একটা আছে, আর হাদিসের ভিতরে আছে। আচ্ছা তুমি একটা সংবাদ নিয়ে আসো, আমার একটা সংবাদ দাও। কি সংবাদটা দিল? যে এই মহিলাটা কোন জায়গায় থাকে, এই চিঠিটা ইযহাব বিকিতাবি, এই চিঠিটা দিয়ে দিলাম, নিয়ে যাইয়া তার নিকট পৌঁছাইয়া দিবা এবং পাশে দাঁড়াইয়া থাকবা। তার প্রতিক্রিয়াটা কি? সূরা নামল, তার প্রতিক্রিয়াটা কি এইটা আমাকে অবগত করবা। হুদুদ পাঠিত পাই একটা সুন্দর করে ওখানে যাইয়া রানী বিলকিস যে গৃহের মধ্যে আছে ওইখানে একটু বিশ্রাম নিতেছেন, ওনার পাশেই চিঠিখানা নিয়ে রেখা দিচ্ছে। চিঠির মধ্যে লেখা ছিল কি? সূরা নামল, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামলের 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 30 নং আয়াতে বলতেছেন ইন্নাহু, চিঠির ভাষ্যটা, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আসলামের পক্ষ থেকে পরম করুণা করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি চিঠির মধ্যে ভাষ্যটা। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা ওয়া আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হ্যাঁ, সুলাইমান আসলাম একটা কি করতে বলতেছেন, অবজ্ঞা করে অমান্য করো না, অবজ্ঞা করো অমান্য করো না, আমার আনুগত্য করে আমার নিকট উপস্থিত হয়ে যাও।
এই সম্পর্কে আমি যে সূরা নমল থেকে আরেকজন আইসা আমার আব্দুল হাই প্রফেসর সাহেব বলছে, আইসি সাহেব বলছে আপনি শুরু করবেন সূরা নমলের তাফসীর দীর্ঘক্ষণ করবেন। উনি আইসা একটু তাকাদা করতেছেন, আমি কিছু বলবো, বুঝলেন না? তো আমি আর যদি এই যে এত সুন্দর একটা কোরআনের দৃষ্টিকোণে শুনতেই মনে চাবে, এত সুন্দর কথা আর কোরআনের দৃষ্টিকোণে মনে শুনতেই চাবে। তো আমি আর দীর্ঘায়িত না করে আমি আমার কথা এখানে শেষ করতেছি। সূরা নমলের সেই তাফসীর এই পর্যন্ত রাখলাম। যদি কোনো জায়গায় কোনো সময় সুযোগ পাই অবশিষ্ট তাফসীর করার চেষ্টা করব। আমার দোয়া করবেন। মুরাদে মান নসিহত